সময় এখন ঠিক ভোর 4:07 আর তোমাদের সাথে নিয়ে আজকে এখন থেকেই শুরু করে দিচ্ছি আজকের ভ্লগ। তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকটা ভোরে, ভোর 4টে বাজে তখন ঘুম থেকে উঠে পড়েছি। তো কেন উঠেছি, কী জন্য উঠেছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সুপ্রভাত বন্ধুরা, আমি বিউ আর তোমরা সকলে আছো আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভ্লগে। তো আমার চ্যানেলেই তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো দেখো এখন বাইরেটা দেখেছো কতটা অন্ধকার, মানে আস্তে আস্তে কিন্তু ভোর হওয়া শুরু হচ্ছে। আর এই মুহূর্তটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আর এই মুহূর্তে কিন্তু প্রত্যেক দিন আমরা যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের আর কি জীবনের যে ধারা, জীবনের যে গতি, সেই গতির মধ্যে কিন্তু একটা নতুন ছন্দ তৈরি হয়। তো চেষ্টা করি আমি মাঝে মধ্যে একটু একটু উঠে অভ্যাসটা করার। তো এতটা ওই 4টে নাগাদ ওঠা হয় না, তো উঠি মোটামুটি আর 1 ঘন্টা পর, মানে 5টার সময়। তো যেহেতু এদিকে এডিট ফেডিট শেষ করতে করতে জানো তো অনেকটা রাত হয়ে যায় শুতে, আমার প্রায় অনেকটা রাত হয়ে যায়, 1টার কাছাকাছি হয়ে যায় সমস্ত এডিট কমপ্লিট করে শুতে। তো সেই কারণে না এই 4টের সময় উঠতে আর আমি পারি না। আমি চেষ্টা করি যখন কাজ থাকে তখন কিন্তু আমাকে উঠে পড়তেই হয়। যেমন আজকে কাজের চাপ আছে, আজকে আমাকে বেরোতে হবে বাইরে, তো সেই কারণে আমাকে তো উঠতেই হলো। তো দেখো চাপ থাকলে তো আমাদের সেটা উঠতেই হয়, আর যদি কোনো কাজ না থাকে তাহলে কিন্তু মনে হয় আর 1 ঘন্টা একটু ঘুমাই, কারণ দুপুরবেলা তো সেভাবে কোনো রেস্ট মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয়ও না। তো সেই কারণেই আর কি। তো দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মানে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, নিয়ে কিন্তু চলে এসেছি ঘরের আর কি বিছানাটা পরিষ্কার করে নিতে। আর কি বলতো, এখন না ওই বাইরের দিকের দরজাগুলো খুলিনি, যেহেতু বাইরেটা অন্ধকার, সেভাবে আলো এখনও ফোটেনি। আর বাড়ির সকলে কিন্তু গভীর নিদ্রামগ্ন, জানো তো। তো সকলে এই ঘরে ও ঘরে ঘুমোচ্ছে, আমি আর মেয়ে ঘরে শুয়ে পড়েছিলাম কাল রাতে। তো আলোটা জ্বালিয়েছি দেখে মেয়ে আবার বালিশ নিয়ে ও ঘরে চলে গেছে। আর এদিকে দেখো বাসি দুয়ারটা কিন্তু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ দেখছি এখন হালকা হালকা একটু আলো ফুটেছে। আর ঘরের চারিদিকের দরজাগুলো কিন্তু আস্তে আস্তে এক এক করে সমস্তটাই খুলে দিয়েছি। জানলাগুলো তো খুলে দিয়েইছিলাম, বাট দরজাগুলো না অন্ধকার ছিল বলে সেভাবে আর খুলিনি। তো এখন এবার আস্তে আস্তে সমস্তটা খুলে দিয়েছি। আর বাইরে থেকে যে একটা সুন্দর হাওয়া আসছে সেটা কিন্তু বেশ মানে আর কি মনোরম লাগছে, জানো তো। ঘরের মধ্যে পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। আর আস্তে আস্তে কিন্তু সবাই এক এক করে ঘুম থেকে এবার আস্তে আস্তে উঠে পড়বে, কারণ মনের বাপি বেরোবে ডিউটিতে, মন যাবে পড়তে, মনকে পড়তে নিয়ে যাব আমি বেশ অনেকটা দূরে। বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আমার বেশ ঘন্টা খানেক সময় লেগে যাবে। তো সকালে যে সময়টা আমি বাসি কাজ করি, ঘরের সম্পূর্ণ বাসি কাজ কমপ্লিট করি, সেই সময়টুকুই কিন্তু আমাকে বাইরে দিয়ে আসতে হবে, মানে মেয়েটাকে নিয়ে যেতে হবে, প্লাস ওকে দিয়ে আমি চলে আসব। ও কিন্তু আস্তে আস্তে ফিরে পড়বে, মানে আস্তে আস্তে এখন একটু একটু ওকে ছাড়ি যাতে একটু ও স্বাবলম্বী হতে পারে, জানো তো। তো ক্লাস 11 তো হয়েই গেল, এবার আস্তে আস্তে একটু একটু ছাড়তে হবে, মানে এতটা সকালে সেই কারণে একা ছাড়ি না। তারপর যেহেতু ট্রেন রাস্তা, ট্রেনে করে আমি যাব, তো সেই কারণে না এতটা সকালের দিকে ওকে আমি একা ছাড়ি না, আমি যাই সাথে, ওকে দিয়ে আমি চলে আসি, ও বান্ধবীর সাথে কিন্তু ফেরে। তো মোটামুটি আমার বাড়ি ফিরতে ফিরতে 9টা সাড়ে 9টা বেজেই যাবে ওকে দিয়ে আস্তে আস্তে, জানো তো। তো সেই কারণে সকালের এই কাজগুলো কিন্তু এতক্ষণ পড়ে থাকবে, আর বাসি কাজ তারপর যদি আমি ফিরি, তারপর যদি আমি কাজগুলো শুরু করতে যাই তাহলে কিন্তু অনেকটা আবার বেলা হয়ে যাবে। সেই কারণেই ভোরে উঠে বাসি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কিন্তু মেয়েটাকে নিয়ে বেরোবো। আর কি জানো তো, কাজকর্মগুলো সমস্তটা কমপ্লিট করে রাখলে কিন্তু মাথায় অতটা চাপও থাকে না বাইরে থাকলে, যে আমাকে ফিরে আবার এই কাজগুলো সমস্তটা করতে হবে। তখন কি মনে হয়, যাক আমার কাজগুলো তো করা আছে, বাড়ি গিয়ে স্নান করে হয়তো রান্নাটা শুরু করতে পারবো। এটাই আর কি, মানসিক দিক থেকে আর কি চাপমুক্ত হওয়া যায়। আর তারপর বলো না 9টায় ফিরে তারপর যদি এই বাসি কাজগুলো আমি সমস্তটা শুরু করতে যাই তাহলে তো আমার বাসি কাজ কমপ্লিট করতে করতেই 11:30 বেজে যাবে, মানে 11টা সাড়ে 11টা তো বাজবেই। তো তারপর আবার স্নান করব, রান্নাটাই বা কখন করব, অনেক বেলা হয়ে যাবে। তারপর মেয়ে মনের বাপি ফিরবে, তাকে ঠিক টাইমে আমি খেতে দিতে পারবো না, ওর বাবারই সব লন্ডভন্ড হয়ে যাবে। মানে কাজের যে রুটিন আমার আছে, যে আর কি সময় আছে, সেই সময়টা পুরোটাই ঘেটে যাবে। তো
সেই কারণে ভোর ভোর উঠে চেষ্টা করি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার, বাসি কাজ আর কি সমস্তটাই কমপ্লিট করে নেওয়ার। আর এদিকে দেখো ঘরদোর ঝাড় দেওয়াটাও আমার হয়ে গিয়েছিল, আর এখন ঘরটা মুছেও নিচ্ছি। আর মোটামুটি এখন কিন্তু সবাই ঘুম থেকে আস্তে আস্তে উঠেও পড়েছে, কারণ মন যাবে পড়তে, ওকে নিয়ে যাব পড়াতে আমি, আর মনের বাপি বেরোবে ডিউটিতে। কারণ হচ্ছে ওর আজকে একটু সকাল সকাল বেরোনোর আছে, ওকে কাল ফোন করে বলা হয়েছে একটু সকাল সকাল আসার জন্য। সে কারণে ও বেরিয়ে পড়বে আর আমিও বেরিয়ে পড়বো মেয়েটাকে নিয়ে পড়তে দিতে। যেহেতু অনেকটা দূরে যাব, ট্রেনের রাস্তা, তাই কিন্তু ভোরে উঠে সমস্ত কাজ দেখো কমপ্লিট করে নিয়েছি। এদিকে আমি খেয়ে নিচ্ছি কিশমিশ ভেজানো জলটা, আর মনের বাপিকে দেখো দিয়ে দিচ্ছি সকালের টিফিন। মানে ও এখন গিয়ে যে ব্রেকফাস্টটা করবে, যেতে যেতে তো মোটামুটি 8টা বেজে যাবে ওরও, তো ও তারপর কিন্তু টিফিনটা করে নেবে, তারপর বাড়িতে এসে দুপুরবেলার লাঞ্চ করবে। এটা ওকে দিয়ে দিলাম, আর আমি খেয়ে নিলাম কিশমিশ ভেজানো জল। তারপর কিন্তু বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, ধোয়াধুয়ি, তারপর ফ্রেশ হয়ে নিয়েছি। হতে হতে কিন্তু দেখলে তো 6টা 16 মতো বাজে এখন। এর মধ্যেই কিন্তু আমার ঘরের সমস্ত বাসি কাজ, A to Z বাসি কাজ সমস্তটাই কমপ্লিট, প্লাস ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটাও পরে নিয়েছি মেয়েকে নিয়ে বেরোবো বলে, আর মেয়েটাকেও কিন্তু তৈরি করে দিয়েছি। এই 4টে থেকে নিয়ে 6টা 15 কি 16 পর্যন্ত আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট। এইবার বেরিয়ে পড়বো গন্তব্যের দিকে। আর যেহেতু মেয়েটা অনেকটা সকালে বেরোয়, সেই কারণে না একা একা ছাড়তে ভরসা পাই না। দেখেছো তো রাস্তাঘাট কেমন এখন একটু ফাঁকা ফাঁকা মতো, যত বেলা হবে ভিড় অবশ্য বাড়বে, সেই কারণে না সকালবেলাটা আমি দিয়েই আসি। আর যেহেতু ট্রেন রাস্তায় যাবে, সে কারণে সকালে আমি দিয়েই আসি। আর আসার সময় কিন্তু ও ফিরে পড়ে ওর বান্ধবীদের সাথে একসাথে। তো আস্তে আস্তে ছাড়ি, জানো তো, না ছাড়লেও তো নয়, বড় হচ্ছে সমস্তটাই, তো ওকে আস্তে আস্তে সামলাতে হবে। আর এখন দেখো দিয়ে কিন্তু আবার বাড়িও ফিরছি ট্রেনে করে, ওকে দিয়ে আসা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আর আকাশটা তো ট্রেন থেকে বসে দেখছি বেশ ভালো মেঘ করেছে, আর চারিদিকটা জানো তো বেশ মেঘলা মেঘলা হয়ে আছে, জানো মনে হচ্ছে এক্ষুনি বোধহয় ঝমঝম করে বৃষ্টি নামবে। তো এখন 8:30 থেকে 9:45 বাজে। বাইরের পরিবেশটা দেখে কিন্তু কেউ বলবে না যে এতটা বেলা হয়ে গেছে, যেন মনে হচ্ছে অনেকটা আর কি সকালবেলা এখন, মানে এতটাই মেঘ করে আছে। তো বাড়ি এসে কিন্তু আমি একটু বসে রেস্ট নিয়েছি, জাস্ট গায়ের ঘামটা শুকিয়েছিলাম, তারপরেই কিন্তু ঢুকে পড়েছি বাথরুমে একদম ফ্রেশ হয়ে নিতে, মানে একদম স্নানটা সেরে নিতে। এই কারণেই সকালে উঠে বাসি কাজটা কমপ্লিট করে নেওয়ার। বাড়ি এসে দেখছি পুরো পরিষ্কার ঘরদোর, একদম আমার সমস্ত কাজ কমপ্লিট করা আছে। এসে কিন্তু একদম স্নানটা সেরে নিয়েছিলাম। আর দেখেছো ছাদে জামা কাপড় দিচ্ছি, মেলছি, কিন্তু পরিবেশটা হয়ে আছে কিন্তু একদম থমথমে, গাছের পাতা যেন একদম নড়ছে না, আর আকাশটা বেশ ভালো মেঘলা করে আছে। তো যেহেতু এখন পুজো করছি না, তো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে। এখনও কিন্তু পুজো হয়ে ওঠেনি, মা স্নান করে আর কি পুজোটা দিয়ে নেবে, আর তাই ঠাকুরকে প্রণাম করে এবার চলে যাব নিচে। নিচে গিয়ে থাকে ছোট্ট একটু স্কিন কেয়ার। তোমরা তো প্রত্যেকেই জানো আমার স্কিন কেয়ার খুবই ছোট্ট। তো মাথাটা একটু আশ্রে নিই, তারপর একটু সানস্ক্রিন মেখে নিই, আর একটু জাস্ট সিঁদুর পরে নিই। এই হচ্ছে আমার ছোট্টখাট্ট হালকা ফুলকা স্কিন কেয়ার। তো এই স্কিন কেয়ারটা করে নিয়ে তারপর কিন্তু চলে যাব রান্নার দিকে একদম, কারণ মনের বাপি বাড়ি আসবে, ওকে কিন্তু ঠিক সময় আবার আমাকে খেতেও দিতে হবে। আর এদিকে দেখো মাথাটাকে আছড়ে নিচ্ছি খুবই হালকাভাবে, মানে ওপর থেকে, মানে ওই যে জট ছাড়িয়েছি একটা ভালোভাবে আছড়ানো, সেটা কিন্তু করছি না, কারণ চুলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিজে আছে। তো জোর করে আছড়াতে গিয়ে যদি চুল উঠে যায় অনেকটা, তো সেইটার একটা ভয় থাকে জানো তো। যদিও আমার এখনও সেভাবে হেয়ার ফল হয় না, জানি না, বলছি হয়তো আমারই নজর লেগে যাবে। যাই হোক, আমি খুবই মেনটেন করার চেষ্টা করি। আর এদিকে দেখো বাড়ি এসে করে নিয়েছিলাম মনের মতো করে গরম গরম চা। তো সকালবেলা চা খাওয়ার সময় এক তো হয়নি, দ্বিতীয়ত হচ্ছে আমি ওই কিশমিশ ভেজানো ঝলকেই চলে গিয়েছিলাম। তারপর বাড়ি ফেরার পর এতটা পরিমাণে গরম হচ্ছিল, একদম তেতে পুড়ে ফিরেছি। যদিও 9টা বাজে, মানে 9টার সময় তো জানো এখন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর হয়ে যায়। তো তখন এসে না একদমই চাটা খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন একটু ফ্রেশ হয়ে নিই তারপর চাটা খাবো। তো সেভাবেই আর কি ফ্রেশ হয়ে নিয়ে করে নিয়েছিলাম চা, আর চা বিস্কিটটা খেয়ে যেন একটু শান্তি হয়েছিল। তারপর কিন্তু ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, কারণ মনের বাপি আর আবার এদিকে আসারও সময় হয়ে গিয়েছিল বাড়িতে। এদিকে তো দেখলে ডাল করে নেব, আর হচ্ছে তোমার একটু কাঁকরোল ভাজা করেছিলাম, একটু ভিন্ডি ভাজা করেছিলাম, আর এখন না ওই চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। ভালো লাগে জানো তো, শুধু ভাতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো ডালটাকেও সাঁতলে নিলাম, করে নিয়েছিলাম একটু মুসুরির ডাল, ওই লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি।
নিয়েছি জাস্ট। আর পাশের গ্যাসে তো দেখলেই হচ্ছিল ডিম সিদ্ধ। আর একদম প্রথমে কিন্তু আলু ভাজা বসিয়েছিলাম। আলু ভাজাটা এই কারণেই বসিয়েছিলাম যে একটু ওই মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে, মানে মুড়ি দিয়ে আর কি আলু ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে জানো তো, সেই কারণে বসিয়েছিলাম আলু ভাজাটা মুড়ি দিয়েই খেয়েছি অল্প করে টিফিনে। আর এদিকে দেখো করে নিচ্ছি একটু ডিম কারি। তো ওই ডিম কারির জন্য 3টে ডিম সিদ্ধ বসিয়েছিলাম। মা বললো আমি ডিম খাবো না, তো সেই কারণে আর ডিম মায়ের জন্যও করিনি। মানে মা বললো আমার ওই ডাল ভাত এটাই শান্তির খাবার, ডিম কিন্তু আমি খাবো না। তো সেই কারণে আমাদের 3 জনের জন্য 3টে ডিমের কারি করে নিচ্ছি। আর মনের বাপি আবার এই ডিমটা মানে সিদ্ধ ডিমটা যদি কারির মধ্যে দিই তাহলে কিন্তু আর খাবে না, তাই ওর জন্য আলাদা সিদ্ধ ডিম সরিয়ে রেখেছি। মানে এক একজনের খাওয়ার ধরন এক এক রকম। আমার মনে হয় কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই এটা চলতেই থাকে। যাই হোক, যে যেটা খেয়ে ভালো থাকে, মানে যে যার যেটা খেয়ে আর কি শান্তি হয়, তৃপ্তি হয় যেটাকে বলে, খাওয়া দাওয়াটা পুরোপুরি না তৃপ্তির ব্যাপার জানো তো। ওই সারাদিন পর একবারই তো ভাত খাওয়া হয় আমাদের, রাতের দিকে রুটিই খাওয়া হয় বেশিরভাগ। তো দুপুরের খাওয়াটা যদি একটু শান্তি করে না হয় তাহলে কি আর ভালো লাগে বলো? মানে দুপুরের ভাতটা খেয়ে যদি একটু তৃপ্তি না পাওয়া যায় তাহলে কি আর ভালো লাগে? তো সেই কারণে যে যেটা খায় সেটা করে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখলেই তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এদিকে গ্যাস চিমনিটাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর হচ্ছে তোমার রান্নার মানে যে সমস্ত বাসনপত্র পড়েছিল সেটাকেও মেজে ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে সিঙ্কটা দেখছো এটাকেও কিন্তু প্রত্যেকটা দিন আমি বেশ ভালো করে মেজে নিই। যেমন বাসন মাজি ওইভাবে কিন্তু ভালোভাবে মেজে নিই, কারণ সিঙ্কটার ওপরে প্রচুর পরিমাণে সারাদিনে ধকল যায়, যত বাসনপত্র সব এর ওপরেই মাজা ধোয়া হয়। আর এদিকে ঘরটা আবার একবার করে হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছি ওপর থেকে, কারণ অনেকটা সকালে ঝাড় দিয়েছি, অনেকটা সকালেই দিই আর বেলার দিকেই দিই। আমার কিন্তু একটা অভ্যাস, রান্না কাজ সমস্তটা কমপ্লিট করে নেওয়ার পর আর একবার করে ঘরটা ঝাড় দিয়ে দিই। এতে না ঘরটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ওই ধুলো ধুলো ভাব একটা যেন কেমন একটা ধুলো ধুলো ভাব হয়ে যায় অনেকক্ষণ ঝাড় দিয়ে পরিষ্কার করার পর, সেটা কিন্তু আর থাকে না জানো তো। ঘরের মেঝেটা বেশ ভালো পরিষ্কার থাকে। এটা আমি প্রত্যেক দিনই করে নিই জানো তো। ওই 11টা থেকে 11:30 কি 11:45টার মধ্যে, কিন্তু চেষ্টা করি 12টার আগে ঘরটা আবার একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার। আর এদিকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম। আবার 5:30টায় তৈরি হয়ে বেরিয়ে পড়তে হয়েছিল মেয়েটাকে নিয়ে। আবার এক জায়গায় পড়া ছিল, তো সেইখানে নিয়ে যাচ্ছিলাম। আসলে কি বলতো, শুধুমাত্র সংসারের ওই গোছানো কাজ নয়, সংসারটাকে পরিপাটি করে সাজিয়ে রাখা নয়, আমাকে কিন্তু বাইরের দিকটাও সমান তালে সামলাতে হয় পরিপাটিভাবে। আর এদিকে দেখো বাড়ি ফিরে খেয়ে নিয়েছিলাম চা। চা খেয়ে জাস্ট একটু নিজেকে একটু চার্জ করে নিয়েছিলাম। তারপরই রাতের রুটি তরকারি, একটু চিচিঙ্গা আলুর তরকারি, রুটি আর এই আম ছিল সেটাকে কেটে নিয়েছি। তো চলো রাতের ডিনারটা সেরে ফেলি। আর আজকের ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।